হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআর ভাইয়া। তো আজকের তোমাদের এমআর ভাইয়া তোমাদের জন্য একটা ভালো টপিক নিয়ে এসছে, যেটা কিনা আমরা বলছি ডিটেলিং। ডিটেলিং ইন ফার্মাসিউটিক্যাল। দেখো, যারা নতুন এমআর প্রফেশনে জয়েন করেছো তাদের হয়তো অনেক সময় এই ডিটেলিং করতে গিয়ে আটকে যাচ্ছে, তারা ফাম্বেল করছো। আর কিন্তু দেখা যাচ্ছে যে তোমার অর্গানাইজেশনের যেই ব্র্যান্ডগুলো আছে তুমি কিন্তু সেইগুলো ডক্টরসের মাইন্ডে এস্টাবলিশ করতে পারছো না। তো আজকে তোমাদের এমআর ভাইয়া কিছু টিপস তোমাদেরকে দেবে, যেইগুলো যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তুমি একটা প্রপার ওয়েতে ভালো ডিটেলিং করতে পারবে ইন ফ্রন্ট অফ ডক্টর ইন ডক্টরস ক্লিনিক। তো চলো, প্রথমেই যেটা আমি তোমাকে দেখাই যে আমার ডায়েরিতে কিছু পয়েন্টার্স আমি অলরেডি লিখে রেখেছি। তো সেই পয়েন্টার্স থেকে আমি আজকের এক এক করে তোমাদেরকে বলবো। দেখো, প্রথমেই একটা প্রপার ওয়েতে ডিটেলিং করতে গেলে তোমাকে আগে বুঝতে হবে ভিজুয়াল এড। তো দেখো, বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন রকমভাবে ভিজুয়াল এড দেয়। কোনো অর্গানাইজেশন ট্যাব দেয়, কোনো অর্গানাইজেশন দিচ্ছে কি ট্র্যাডিশনাল বুকলেট, যেটা হচ্ছে আমাদের বইয়ের মতন থাকে। তো দেখো, তোমাকে যদি একটা প্রপার ওয়েতে ডিটেলিং করতে হয় তাহলে তোমাকে তোমার ভিজুয়াল এডটা বুঝতে হবে। ভিজুয়াল এড কি, যে অডিও ভিজুয়াল ইম্প্যাক্ট তুমি কিন্তু ডক্টরসের মাইন্ডে ক্রিয়েট করতে পারছো, তবে গিয়েই তোমার ব্র্যান্ড এস্টাবলিশমেন্ট সেই ডক্টরের মাইন্ডে হবে। তো অডিও ভিজুয়াল যদি তুমি করতে পারো, মানে হচ্ছে আমি মুখে বলছি প্লাস আমি এই জিনিসটা দেখাচ্ছি, লেখা দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি, প্লাস আমার এখানে কিছু ফ্লো চার্ট আছে সেইগুলো দেখাচ্ছি, তার সাথে কিন্তু আমি মুখে বলছি। এর সাথে আর একটা জিনিস তোমাকে ফলো করতে হবে, যেটা হচ্ছে আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্টটা কিন্তু খুব বড় একটা জিনিস, যেটা এসেনশিয়াল, আর এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তোমার সাথে ডক্টরের যদি আই কন্ট্যাক্ট না থাকে তাহলে কিন্তু ডক্টর তোমার ব্র্যান্ডের ওপর কোনো রকম কনফিডেন্স পাবে না। তো সেই ক্ষেত্রে তোমাকে ভিজুয়াল হ্যান্ডলিং এমনভাবে করতে হবে যাতে ডক্টর সেই ভিজুয়াল এডের যা যা লেখা আছে সেইগুলো ভালোভাবে দেখতে পারে, ইভেন তোমার অডিও ভালোভাবে শুনতে পারে। আর তোমার আই কন্ট্যাক্ট যেন ডাক্তারের চোখের সাথে আই কন্ট্যাক্টে থাকে, বিকজ ডাক্তার ভিজুয়াল এড দেখবে, বাট যখন ডাক্তারের মনে কোনো রকম কোশ্চেন অ্যারাইজ হবে, সে যখন তোমাকে এরমভাবে দেখবে তখন যেন তোমার চোখটা ডাক্তারের ফেসটাকে আইডেন্টিফাই করে, আর তার কোশ্চেনের আনসারগুলো যেন তুমি তখন দিতে পারো। লাইকওয়াইজ আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে হাউ টু ডু এ প্রপার ভিজুয়াল এড হ্যান্ডলিং ইন ফ্রন্ট অফ ডক্টর। তো দেখো, আমি ভিজুয়াল এডটাকে কিন্তু আমার শোল্ডারের নিচে রেখেছি এরমভাবে, আর আমার কাছে একটা পেন থাকবে, সেই পেন দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা পয়েন্ট আমার যা ভিজুয়াল এডে আছে সেইগুলো কিন্তু পয়েন্ট আউট করব। যখন যখন যেই পয়েন্টে থাকবো তখন পেনটা কিন্তু সেই পয়েন্টারে থাকবে, আবার নেক্সট পয়েন্টারে গেলে নেক্সট পয়েন্টারে থাকছে, এরমভাবে কিন্তু ফার্দারভাবে আমার এটা চলবে। আচ্ছা, এটা গেল ভিজুয়াল এড হ্যান্ডলিং। এরপর কি হতে পারে যে তোমরা বলতে পারো যে প্রেজেন্টেশনটা কিভাবে করব। হ্যান্ডলিং বুঝেছি, ভিজুয়াল এড বুঝেছি। আচ্ছা, প্রেজেন্টেশন শোনো, ভিজুয়াল এডে যেই জিনিসটা আছে, যেই লেখাগুলো আছে, সেই লেখাটাকে তোমাকে আগে বুঝতে হবে ভালো করে। এবার দেখো, সেই লেখাটা যদি আমি বুঝি তাহলে কিন্তু আমি ওখান থেকে একটা সামারি বের করে আমি কিন্তু একটা স্টোরি তৈরি করতে পারবো। ভিজুয়াল এডের যে ডিটেলিংটা হয়, যেটা মেন টপিক ডিটেলিং, তো ডিটেলিংটা ইজ লাইক এ স্টোরি টেলিং। আমি যত ভালো গল্প ডাক্তারকে বলতে পারবো আমার ব্র্যান্ডের সম্পর্কে, তত ভালো কিন্তু ইম্প্যাক্ট ডাক্তারের মাইন্ডে হবে। এবার যেরকম একটা এক্সাম্পল আমি বলতে পারি যে প্রথমেই আসবে ভিজুয়াল এডে যে ইন ফ্যারেঞ্জাইটিস, সাইনোসাইটিস অর ওটাইটিস মিডিয়া, তিনটে আমি টার্ম ইউজ করলাম, সেইগুলো কিন্তু রোগের নাম। তো এই জিনিসগুলো হলে, হ্যাঁ, প্লিজ প্রেসক্রাইব এ মেডিসিন, মানে হচ্ছে আমার ব্র্যান্ডের নাম, আমি ব্র্যান্ড বলতে পারছি না তাই আমি এ বললাম, এ মেডিসিন। ঠিক আছে, এ মেডিসিন কন্টেন্স দিস মলিকিউল, এবার মলিকিউলের নামটা আসছে। ঠিক আছে, তাহলে তুমি প্রেজেন্টেশনে কি বললে, যে প্রথমে রোগের নামগুলো বললে, তারপর কি বললে যে এই রোগের জন্য আমাদের এই ব্র্যান্ডটা আছে, এটাকে আপনি প্রেসক্রাইব করুন। তারপরে কি চলে এলো যে এই ব্র্যান্ডটা এই মলিকিউল দিয়ে তৈরি। এই তিনটে জিনিস তোমার সুন্দরভাবে হয়ে গেল। এরপর কি হতে পারে, এরপর হতে পারে
যে ট্যাগলাইন, দেখবে প্রত্যেকটি ব্র্যান্ডের একটা করে ট্যাগলাইন আছে, যেরকম হতে পারে রিলিফ উইথ এ স্মাইল, ঠিক আছে, বা যা খুশি হতে পারে, সেটা অ্যাজ পার অর্গানাইজেশন সেটা ডিপেন্ড করে, দিয়ে বলে দিলে যে এইটা ট্যাগলাইন হয়ে গেল, এত অবধি প্রেজেন্টেশন কমপ্লিট হলো। এরপর কি হতে পারে? এরপর হতে পারে যে তুমি যেই ব্র্যান্ডটা বললে, হ্যাঁ, তো স্ট্যাটিস্টিক্যালি কোনো রিপোর্ট বা কোনো তোমার এইটা নিয়ে এখন তোমাদের অর্গানাইজেশনের কিছু পড়াশোনা দিয়েছে যে এইখানে দেখুন স্যার, এই ফ্লো চার্টে এইটা আছে যে এই সংখ্যক লোক এই মেডিসিন নিয়েছিল, হ্যাঁ, তারা নিয়ে কিন্তু এইটা বেনিফিট পেয়েছে, যা যা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টগুলো তোমার ব্র্যান্ড ওরিয়েন্টেড ওই ভিজুয়াল এডের পাতায় আছে, সেইগুলো তুমি ডিসকাস করলে। বা তুমি স্টোরি টেলিং করছো ডক্টরকে, তুমি তোমার ব্র্যান্ড নিয়ে বলছো যে গুড মর্নিং ডক্টর, হ্যাঁ, আপনি তো অনেক সময় এই এই জিনিসগুলো ফেস করছেন আপনার পেশেন্টের মধ্যে, তো সেইখানে আপনি কি ইমপ্লিমেন্ট করছেন বা কি মেডিসিন দিচ্ছেন তাদেরকে রিলিফ দেওয়ার জন্যে। তো সেইখান থেকে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট বলছে বা এই রিপোর্টটা বলছে যে যদি এই মেডিসিনটা দেওয়া হয় তাহলে কিন্তু আপনার 98% রোগ কিন্তু সেরে যাচ্ছে এই মেডিসিনে। এইভাবে যখন তুমি একটা স্টোরি টেলিং করবে, তখন দেখবে তোমার ডিটেলিং স্টোরিটা দারুণভাবে ইম্প্যাক্ট হচ্ছে ডক্টরসের মাইন্ডে টু বিল্ড ইয়োর ব্র্যান্ড। তো এইটা গেল একখানা পার্ট। এরপর কি হতে পারে? এরপর হতে পারে তুমি বলতে পারো যে ইট ইজ এ অ্যাফোর্ডেবল মেডিসিন। তোমার এই প্রাইস রেঞ্জে তুমি যে এই মলিকিউলের এই মেডিসিনটা দিচ্ছ, এটা এই কোয়ালিটি দিয়ে, তো এটা অ্যাফোর্ডেবল, ইওর পেশেন্ট ক্যান বাই, এই জিনিসগুলো তুমি অ্যাড করতে পারবে। ভ্যারাস দেখা যাচ্ছে অন্য একটা ব্র্যান্ড, তাদের দাম হয়তো পার স্ট্রিপ হয়তো 200 টাকা, বাট তোমাদের অর্গানাইজেশন, তোমাদের কোম্পানি সেটা কিন্তু 100 টাকায় দিচ্ছে, তা তুমি সেইখানে প্রাইসটাকে হাইলাইট করতে পারো। তো প্রথমে তোমাকে বুঝতে হবে ভিজুয়াল এডের ইম্প্যাক্ট, তারপর তোমাকে বুঝতে হবে যে হ্যান্ডলিং কিভাবে করছো, তারপর প্রেজেন্টেশন। মেন যেই পার্টটা আসছে সেটা কিন্তু প্রেজেন্টেশন। তুমি যত ভালো করে ডক্টরস ক্লিনিকে বা চেম্বারে নিজের ব্র্যান্ডের প্রেজেন্টেশন ভালো করে দিতে পারবে, একটা স্টোরি বানিয়ে তুমি বলতে পারবে, তত কিন্তু তোমার ব্র্যান্ড অ্যাকসেপ্টেন্স ডাক্তারের মাইন্ডে হবে। আর যখনই সে ওই রোগের কথা বা ওই রোগ নিয়ে কোনো পেশেন্ট আসছে, যখনই সে মানে বলবে পেশেন্ট ডক্টরকে যে আমার জানেন তো এইখানটা ব্যথা করছে বা কিছু হয়েছে, হয়তো তুমি বলেছিলে যে ইনটনসিলাইটিস বা ইনফ্যারেঞ্জাইটিস এরম বলেছিলে, যখনই সেই ডাক্তারটা বুঝবে যে এর তো টনসিলাইটিস হয়েছে বা ফ্যারেঞ্জাইটিস হয়েছে, তখনই তোমার কিন্তু সেই কথাটা উনি রিকল করবেন। আর উনি রিকল করে কিন্তু তখন তোমার ব্র্যান্ডটা কিন্তু প্রেসক্রিপশান করবে। তো অবশ্যই এই 3টে জিনিস ফলো করতে হবে আমাদের। প্রথমে যে কি রোগের জন্য ইউজ হচ্ছে, ঠিক আছে, কি ব্র্যান্ড দেওয়া যাবে, কি ব্র্যান্ডের কি মলিকিউল দিয়ে তৈরি, আর আমাদের এই ট্যাগলাইনটা কি আছে ব্র্যান্ডের সেটাও বলা জরুরি। আর লাস্টে গেল যে আমার অ্যাকুমুলেটেড কোম্পানির যা ডেটা দিয়েছে সেই ডেটাগুলো আমি ডক্টরকে প্রেজেন্ট করব। এবার হতে পারে যে ডক্টর তোমাকে অনেক কোশ্চেন আস্ক করতে পারে এই তোমার ডিটেলিং স্টোরি থেকে, তো তোমাকে কিন্তু ওয়েল প্রিপেয়ার থাকতে হবে। তোমাকে কিন্তু সব কিছু আগে থেকে ভালো করে পড়ে যেতে হবে, যাতে ডক্টর যদি কোনো রকম কোশ্চেন করে তুমি যাতে সেটা ভালোভাবে বলতে পারো। তো আশা করব তোমাদের এই ডিটেলিংটা আমি বোঝাতে পেরেছি। যদি ফার্দার তোমাদের কোনো ইস্যুস থাকে বা যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো এইভাবে এগিয়ে যাও লাইফে, তোমাদের একটা ব্রাইট ফিউচার আমি আমার তরফ থেকে মিস্টার ভাইয়া বা এমআর ভাইয়া যাই বলো না কেন সে কামনা করছে তোমাদের একটা ব্রাইট ফিউচারের জন্যে। তো চলো আজকের আর কথা না বাড়িয়ে তোমাদের এমআর ভাইয়া বলছে টাটা।